কল্পনা করুন আজ রাতই পৃথিবীর শেষ রাত। ঠিক সেই পরিমাণ শক্তি যা এক মুহূর্তে মানব সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। সেই শক্তি লুকিয়ে আছে পৃথিবীর কিছু শক্তিশালী দেশের হাতে। একটি বোমা কয়েক সেকেন্ডেই ধ্বংস করেছিল একটি শহর। 1945 সালে হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরেই শুরু হয় এক ভয়ঙ্কর দৌড়, পারমাণবিক অস্ত্রের দৌড়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিষয় বার্তা, যেখানে ইতিহাস আর বর্তমানের অজানা সত্য একসাথে মেলে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই ভয়ঙ্কর পারমাণবিক ভারসাম্যের চিত্র। আজকের প্রশ্ন, পৃথিবীতে কোন দেশ সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের মালিক? 1945 সালে যুক্তরাষ্ট্র যখন হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলে, ঠিক সেই দিন থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর প্রতিযোগিতা, নিউক্লিয়ার দৌড়। আজকের তথ্য অনুযায়ী রাশিয়া আছে শীর্ষে, প্রায় 5580টি পারমাণবিক অস্ত্র তাদের হাতে, এবং যার অর্ধেকেই ব্যবহারের জন্য প্রস্তুত। দ্বিতীয় স্থানের যুক্তরাষ্ট্র, তাদের কাছে আছে প্রায় 5044টি ওয়ারহেড, এবং এই দুই দেশ মিলেই নিয়ন্ত্রণ করছে বিশ্বের 90% নিউক্লিয়ার অস্ত্র। এরপর আছে চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য। চীনের প্রায় 500টি, ফ্রান্সের 290টি, আর যুক্তরাজ্যের হাতে রয়েছে 225টি ওয়ারহেড। দক্ষিণ এশিয়ার মধ্যে উত্তেজনার নাম ভারত ও পাকিস্তান। দুই দেশেই আছে প্রায় 160 থেকে 170টি বোমা, যা যে কোনো একটি সংঘাতেই ঘটতে পারে ভয়ানক পরিণতি। সবশেষে রয়েছে উত্তর কোরিয়া, যদিও সংখ্যায় পিছিয়ে, মাত্র 50-60টি ওয়ারহেড, কিন্তু রাজনৈতিক অস্থিরতা একে করে তুলেছে সবচেয়ে অনিশ্চিত ও ভয়ঙ্কর। এই পারমাণবিক ভারসাম্যই একদিকে শান্তি বজায় রাখছে, আবার অন্যদিকে প্রতিনিয়ত পৃথিবীকে নিয়ে যাচ্ছে ভয়ঙ্কর এক ধ্বংসের মুখোমুখি। সবশেষে একটা প্রশ্ন রয়েই যায়, মানবজাতি কি এই শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে, নাকি একদিন এই শক্তিই মানুষকে ধ্বংস করে দেবে? নিউক্লিয়ার শক্তি শান্তির প্রতীক নাকি প্রলয়ের বার্তা? এই প্রশ্নের উত্তর আমার আপনার সবার কাছেই রয়ে গেল। আপনার কি মনে হয় বিশ্বের এই পারমাণবিক অস্ত্রভান্ডার নিয়ে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, এবং এমন আরও ইন্টারেস্টিং তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।